জলপেশ মেলায় ব্যবসায়ীরা অস্বাভাবিক খাজনা এবং জলপেশ মেলার পরিষেবা ভালো না থাকার ফলে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়ে। জলপাইগুড়ি জেলা পরিষদ পরিচালিত জলপেশ মেলা অস্বাভাবিক খাজনা নেওয়ার অভিযোগ, ফলে ব্যবসা বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ল ব্যবসায়ীরা। বুধবার জলপেশ মেলার সমস্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলো ব্যবসায়ীরা। জলপেশ মেলায় আসা এক খাবারের দোকানের ব্যবসায়ী প্রিয়নাথ রায় জানিয়েছেন, এবেলা দীর্ঘজীব দিয়ে এবছর এসেছেন, কিন্তু বছর বছর খাজনা বেড়েই যাচ্ছে, লাইটের ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু পরিষেবা নেই, পানীয় জল নেই, সেরকম আলোর ব্যবস্থা নেই, বিনোদনের সেরকম কোনো কিছুই নেই। এই জলপেশ মেলায় সাংস্কৃতিক সেরকম কোনো অনুষ্ঠানও হয় না, যাতে করে যারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন 11টা বাজতে না বাজতেই বন্ধ হয়ে যায় সেই অনুষ্ঠান, ফলে লোক সংখ্যা কমে যায় মেলায়। এমনিতেই জলপেশ মেলার বাজার খুব মন্দা, তার উপরে দোকানের জমির খাজনার চাপ বেশি, লাইটের প্রতিটি বাল্বের ভাড়া অনেক বেশি। তাই এই সব দিক দিয়ে জলপেশ মেলায় দোকান করে দোকানের কর্মচারীদের বেতন দিয়ে নিজের সংসার চালানো কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ বলুন। এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে জলপেশ মেলায়, যে আমরা প্রত্যেক বছর এখানে যে দোকান লাগাই, বিগত 2 বছর থেকে মেলায় এত বেশি দিয়ে খাজনা দিতে হচ্ছে যে দোকানদার আর কি খুব বিরক্তি বোধ করছে। কারণ এরকম করে খাজনা দিয়ে একজন দোকানদার বাড়িতে তো ডাল ভাতও বানাতে পারবে না। এখানে মেলায় খরচা, তার মধ্যে এরা যেভাবে চাঁদা নিচ্ছে দোকান থেকে, তাতে মোটামুটি একটা ছোট ছোট দোকানের কাছ থেকে জুলুমবাজি করে এরা চাঁদা নিচ্ছে। মনে করো যেখানে আগের বার দিচ্ছে একজন 1000 টাকা, এখানে নিচ্ছে 3000 টাকা। আর যেটা রেট শোনাচ্ছে কমিটির থেকে, যে মনে করো 70 টাকা পার স্কোয়ার ফিট, কিন্তু জেলা পরিষদে যেটা মনে করো শিডিউল আছে ওইখানে লেখা আছে প্রতি 50 স্কোয়ার ফিটের দাম হচ্ছে তোমার 70 টাকা। এরকম করে আমরা সমস্ত ব্যবসায়ী মিলে আপাতত এখন দোকান বন্ধ রাখছি, দেখি কমিটি কি সুরাহা করে। কারণ আমাদেরকে তো কমসে কম পয়সাটা ওদেরকে তো দিতেই হবে, যেহেতু ওরা মেলা নিচে পয়সা দিব, কিন্তু একটা সিদ্ধান্তমূলক আলোচনায় আসবে ওরা, যে একটা নির্দিষ্ট একটা ধার্য ঠিক করবে মূল্যটা, যে কি হবে এখানে। মানে নির্দিষ্ট মূল্যের দাবিতেই আপনারা স্ট্রাইক করেছেন, একটা যাতে সবাই যাতে ন্যায় বিচার পায়। যে এরকম করে তো দোকানদাররা খাজনা দিতে পারবে না, কারণ জোর জুলুম হচ্ছে তো এখানে। একটা দোকানদারে অত টাকা বিক্রি হচ্ছে না, ওরা যত টাকা খাজনা চাচ্ছে। বাধ্যতামূলক দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছে, কারণ দোকান বন্ধ করে কি করবে, দোকান খুলে কি করবে, বিক্রি যদি না হয় ওদেরকে তো পয়সা দিতে হবে। এখন ওই জন্য সমস্ত দোকানদার আমরা এক হয়ে একটা সিদ্ধান্তমূলক আলোচনায় আসবো, যে ওরা কি করে। ওই জন্যই আমরা দোকানটা এখন আপাতত বন্ধ রাখছি। মানে সরকারি টাইম অনুযায়ী তো এখনো মেলার সময় শেষ হয়নি। সরকারি টাইম হিসেবে এখনো মেলা এখনো 3 দিন আছে, কিন্তু ওরা তো চাঁদা তোলা শুরু করে দিয়েছে। তো যদি এখন এক না হয় তাহলে আর এটা হবে না কোনোদিন। কারণ এই মেলা প্রত্যেকবার এরকম করে প্রত্যেকবার বেশি দামে এই মেলা ডাক হচ্ছে, ডাক হওয়াতে আমাদের দোকানদারের উপর প্রত্যেকবার প্রেসার পড়তেছে। মানে 8 থেকে 10 লাখের ডাকে এখন চলে গেছে 26 লাখ, এখানে 27 লাখ 26.5 লাখ টাকা ডাক নিচ্ছে। এই টাকাটা কাদের কাছে তুলবে? আমাদের দোকানদারের উপর প্রেসার দিচ্ছে। আর দোকানদার তো ব্যবসা তো গত বছরের তুলনায় এবছর অর্ধেক ব্যবসাও হয়নি। একটা দোকানদার বলতে পারবে না যে কেউ আমি এইবার বেশি বেচছি। ইলেকট্রিক বিল বেশি, সবকিছুই বেশি, এরকম করে তো হয় না। জলের কোনো ব্যবস্থা নাই, জলের যে কল বসেছে, খাওয়ার জল কিনে খাইতে হচ্ছে। শৌচালয় গুলো তো পয়সা দিয়ে আছে, শৌচালয় একটা শৌচালয় হবে না। মানে এখন আপনারা কি দাবি রাখছেন? দাবি একটাই, যে ওরা যাতে নির্দিষ্টমূলক একটা মূল্য নিয়ে দোকানদারগুলোর কাছ থেকে খাজনা নেয়, যাতে কারো অসুবিধা না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে জলের ব্যবস্থা যেন ঠিক মতন দেখে, বাস এটুকুই আমাদের দাবি। আর ইলেকট্রিক বিলটাও যাতে একটু কম হয়। খারাপ অবস্থা একদম। আর পানীয় জল এটা খাওয়া জল বলছি, কোনো গ্রাহ্যই করছে না। মেলায় কোনো কল দেয়নি না, কল দিয়েছে, কলের জলে এটা কলের জলেরই এই অবস্থা। জলটা দেখান আরেকবার। খারাপ অবস্থা একদম। আর পানীয় জল দাদা বলুন, আপনাদের কি সমস্যা হচ্ছে? দোকান যে বন্ধ রাখলেন। মেলা তো জেলা পরিষদ থেকে অনেকদিন থেকে মেলা আমরা এই মাঠে দোকান করি আর কি। তো ঘটনা হচ্ছে এবার যে মেলা জলপেশ মেলায় যে নিয়মিত যেটা আর কি জলে পানীয় জলের ব্যবস্থাটা খুব খারাপ, এবং সরকারি মঞ্চে যে প্রোগ্রামগুলো চলে সারা রাত ব্যাপী মানুষ আনন্দ করে কাটায়, সেই মঞ্চে কিন্তু রাত্রি 12টার পরে কোনো গান বাজানো হয় না।
তাতে এই যে দোকানদারগুলো আছে, দোকানদারের কিন্তু বিক্রি বাট্টা অন্য অন্য বাড়ির থেকে তুলনামূলক একদম বাজে অবস্থা, খুব খারাপ অবস্থা ব্যবসা। অবস্থা হয়তো ঘরের থেকে পয়সা নেই, অনেক দোকান দিতে হবে। তারপর জেলা পরিষদের কাছে কমপ্লেন করার পরও, মুখেই কমপ্লেন করার পরেও কোনোভাবে পানীয় জলের ব্যবস্থা, মেলায় ভালো আলো কোনোভাবে ব্যবস্থা করেনি। তারপরে এই কিছু কিছু খাজানা যে ব্যাপারটা, সেটা স্টেশনের দোকান ধরে যা আছে এরা বলতে পারবে। আমরা তো মানে দীর্ঘদিন থেকে দোকান করে আসছি, আমরা বলছি নিয়মিত গেলবা যে খাজানা দিয়েছে তার থেকেই একটু হলেও আমরা বেশি দিব, জবরদস্তি করবে না। তো মেলা কমিটি তাই বলছিল, এখন যে সিচুয়েশনটা হচ্ছে যে এই যে আমাদের মেলায় যদি কেউ পানীয় জলের ব্যবস্থা না পায়, পায়খানা বাথরুম ক্লিয়ার না পায়, ভালো রকম পরিষেবা না পায়, তাহলে কি মানুষ আসবে? আমরা এই যারা দোকান করি নিত্যদিনে, মেলা ঘাটে দোকান করে পরিবার নির্ভর করি, সেই মানে মেলার যদি ঐতিহ্যটাকে মানে সেরকম করে তুলে ধরে না যায়, খাজানা বৃদ্ধি হবে। মেলারও তো একটা পরিবর্তনের দরকার আছে। এইখানে না গেট, না একটা ভালো দেখার জিনিস, না সবারই একটা ভালো প্রোগ্রাম, কোনোটাই ঠিক নেই। তাহলে এই মেলাটা কি হবে? আগামী দিনে কোন জায়গায় যাবে? আমরা এই ব্যবসা করে সারা বছর ব্যবসা, আমার দোকানে 15 জন কর্মচারী আছে ব্যবসা করে, ওরাও রোজগার করে, আমরাও করি, সেটা যদি আমার মানে নষ্ট হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জন সাহার সাথে। রঞ্জন, একেবারে জলপেশ মেলায় ব্যবসায়ীরা তাদের দোকান পাশার বন্ধ রেখেছেন এবং জানিয়েছেন যে অস্বাভাবিক খাজনা এবং একেবারে পরিষেবা ভালো নয়। ঠিক সবিস্তারে পরিস্থিতি জানাও, যে কি পরিস্থিতি সেখানকার এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিক কি রয়েছে এই মেলার দোকান পাশার বন্ধ নিয়ে। দেখো দাদা, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মূলত ব্যবসায়ীরা, মেলার ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু দোকানটা বন্ধ রেখেছে এই কারণেই যে তারা অস্বাভাবিকভাবে যে মেলার খাজনা সেটা অস্বাভাবিকভাবে তাদেরকে দিতে হচ্ছিল, এবং সেইটা দেওয়ার ফলে কিন্তু তাদের ব্যবসায় যে লাভের পরিমাণ কমে গেছে, এবং সেই সঙ্গে অন্য অন্য পরিষেবা যেসব আছে, সেই পানি জল থেকে আলো অনেক কিছুর মধ্যে কিন্তু তারা বঞ্চিত, যে তারা পরিষেবা পাচ্ছে না। সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু এই ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে, যে এভাবে করে যদি আমরা ব্যবসা চালাই তাহলে আমাদের নিজেদের পকেট থেকে পয়সা দিতে হবে, লাভের লাভ কিছুই হবে না। এই কারণে তারা ব্যবসা বন্ধ রাখে। ব্যবসা বন্ধ রাখার পর আমাদের ময়নাগুড়ি ব্লক সমস্ত অন্য আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু ঘটনাস্থলে আসে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন যে আজ না হলে কাল সকাল 10টায় প্রশাসনিক সবাইকে নিয়ে বৈঠক করে এই সমস্যা কি করে দূর করা যায় সে ব্যাপারে কথা বলবেন, এবং ব্যবসায়ীদের অনুরোধ করেছেন যে তারা জানি মেলার সব দোকান খুলে দেয়। যথারীতি তার কথা শুনে বর্তমানে জলপেশ মেলার সব দোকানপাট খুলে গেছে এবং স্বাভাবিক রয়েছে। রাধা, আপনাকে মানে রঞ্জন সাহা, আপনাকে একটি শেষ প্রশ্ন করব, যে এই যে জলপেশ মেলা মানে কিন্তু একটা ঐতিহ্যবাহী মেলার দাবি রাখে, ঠিক সেই জায়গাতে এই যে দোকান পাশার বন্ধ, সাধারণ মানুষ যারা যাচ্ছেন, পুণ্যার্থীরা যারা আসছেন, তারা কিন্তু মানে কি দেখছেন, তাদের প্রতিক্রিয়াটা ঠিক কি থাকছে এই বিষয়ে? দেখো, যারা এখানে দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আছে, যারা মেলায় এসছে বা পুজো দিতে, তাদের কিন্তু একটাই কথা ছিল যে আমরা পুজো দিয়ে আসার পরে আমরা কোনোদিন দেখিনি এত বছরের মধ্যে এইরকম ভাবে হট করে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কেন বন্ধ হলো সেটা তাদের জানা নেই, কিন্তু স্বাভাবিকভাবেই যারা পুণ্যার্থী দূর দূরান্ত থেকে আসে তাদের কিন্তু এটা মনে ভয় থাকে, কি ব্যাপার, কি হলো, কি কারণে এরকম দোকানপাট বন্ধ। তারা চায় না কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হোক, সেই জন্য কিন্তু তারা কিন্তু কিছু লোক চলে গেলেও পরবর্তীতে যখন ঘোষণা হয় যে মেলা খুলে গেছে এবং স্বাভাবিক ছন্দে ফিরে এসছে, তারা কিন্তু যথারীতি আবার ভিড় জমিয়েছে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রঞ্জন সাহার সাথে। আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে যে জলপেশ মেলায় ব্যবসায়ীরা একেবারে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা কিন্তু জানাচ্ছেন যে এই অস্বাভাবিক খাজনা এবং যে খাজনা মানে বাড়ানো হয়েছে এবং একেবারেই পরিষেবা ভালো নেই জলপেশ মেলার, ঠিক সেই নিয়েই কিন্তু দোকান বন্ধ রাখা হয়েছে। শুনবো মেলাতে আসা পুণ্যার্থীরা কি জানিয়েছেন এই বিষয়ে। দাদা, কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি আছি জলপাইগুড়ি থেকে। মেলায় ঘুরতে এসেছেন? হ্যাঁ, মেলায় ঘুরতে আসছি, মন্দির দর্শন করলাম, কিন্তু যখনই মেলা এখানটায় আসে দেখতেছি সব দোকানপত্র বন্ধ করতেছে। আচ্ছা, প্লাস হই হাল্লার চলতেছে, আবার মারপিট চলতেছে, এক দুসরকে পিটাচ্ছে। তো আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে।
তো মেলায় আসে তো অর্ধেক দোকান খোলা ছিল, অর্ধেক প্রায় দোকান বন্ধই। এখন নেক্সট আবার সব দোকান বন্ধ করে দিচ্ছে। তো এখন আমি কিছুই বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি রিজনটা, কিসের জন্য এরকম হচ্ছে। আপনি তো আশা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন মেলায়, তাই না? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে আসছে। এখন কি মনে করছেন মেলায় চলে যাবেন রিটার্ন? এখন তো মেলায় বলতে সব বন্ধ করে দিচ্ছে, এখন তো লোকজনও এদিক এদিক সরে যাচ্ছে। তো এখন কি করব ওটাই আমি চিন্তা করছি। এখন সবাই তো ইয়ে হচ্ছে, তো এখন আমাদেরকেও যাইতেই হবে, চলে যাবেন এখন বাড়ি? যেতে হবে। ঠিক আছে দাদা, আপনার নাম? আর নাম হচ্ছে রঞ্জিত রায়, কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। ধন্যবাদ। দিদি বলছিলাম মেলায় এসছেন তো ঘুরতে, কোথা থেকে এসছেন? আমরা রানীরহাট থেকে এসেছি। রানীরহাট থেকে এসছেন। মেলায় এসে কি দেখলেন? মেলায় তো আমরা এইমাত্র আসলাম, কিন্তু এসে দেখি যে প্রত্যেকটা দোকান প্রায় বন্ধ। আর ওদিকে ভিতরে গিয়ে দেখলাম যে মানে এখানকার মানে লোকরা সব দোকান বন্ধ করতে বলছে। হয়তো বিকালে বা সন্ধ্যার দিকে হয়তো শুরু হবে মেলা। আমরা এইমাত্র আসলাম, মনে হচ্ছে এখন আবার ফেরত চলে যাবো। মানে এখন মেলা ঘুরতে এসেছেন কিন্তু বাধ্য হচ্ছেন ফেরত যেতে? হ্যাঁ, দোকান যদি সব বন্ধ থাকে তাহলে আর কি। সমস্ত দোকান বন্ধ? মানে সমস্ত বলতে হ্যাঁ, প্রায় মোটামুটি তো সবগুলোই বন্ধ। কিন্তু আপনারা জানেন না যে মেলা আজকে বন্ধ বা কিছু, এটা তো জানেন না যে এসছেন যখন? আমরা প্রত্যেকবারই আসি, কিন্তু এবার এসে এরকম দেখছি। কর কিছু জিজ্ঞেস করি। কি নাম? আমি স্নেহা, আপনার নাম? মারুতি। আপনিও তো এখান থেকে এসছেন? এখন তাহলে রিটার্ন চলে যাবেন? ঠিক আছে, ধন্যবাদ। দাদা আজকে তো দেখতে পারলাম যে দোকানদাররা মেলায় দোকান সব বন্ধ, স্ট্রাইক করেছে। তো ওনাদের সমস্যা বললো যে ওনাদের ওই স্কোয়ার ফিটের ব্যাপার নিয়ে একটা কি সমস্যা হচ্ছে, টাকার ভাড়া নিয়ে জায়গার। তো আপনারা তো মেলা কমিটির পক্ষ থেকে, তো আপনারা কি মনে করছেন এটা কি জন্য ওনারা বিক্ষোভ করছে, কি সমস্যা হচ্ছে একটু জানাবেন? সমস্যা হচ্ছে স্যার, আপনার হচ্ছে আমরা এতদিন ছিল মেলাটা অফলাইন, এখন অনলাইন হয়ে গেছে। তো এই ঘটনা হচ্ছে এবার যে এজিরা দিচ্ছে আমাদের সরকার, ঠিক আছে, 26,26,000 টাকা আমরা টেন্ডার নিয়েছি, ঠিক আছে। তো টেন্ডার নেওয়ার পর আমরা দোকানদারের কাছে যাচ্ছি, দোকানদারের কাছে যাওয়ার পরে আমরা বুঝাচ্ছি যে এবার তো অনলাইন হয়েছে। তো এই ঘটনা হচ্ছে আপনারা চাঁদা, আপনারা রেটের উপরে যে জেলা পরিষদ যে আমাদেরকে সেটা দিছে, সেই রেটটার উপরে আপনারাই খাজনা ইয়েটা দিন, ধার্য করেন। ওখানে দিছে 70 টাকা লোয়েস্ট রেট দিছে, মানে পার স্কোয়ার ফিট, ঠিক আছে, স্কোয়ার মানে বর্গ ফিট মানে তো স্কোয়ার ফিট, ঠিক আছে। তো 70 টাকা লোয়েস্ট রেট আছে। তো 70 টাকা যদি কোনো দোকানদার দেয় তাহলে কিন্তু দোকানদাররা খাজনা দিতে পারবে না। তো আমরা মনে করেন 20-30 টাকাও নিচ্ছি না কোনো দোকানদার কাছে, ঠিক আছে, নিয়ে আমরা খাজনা কাটতেছি। তো আমাদের কাছে তো একটা সরকারি এভিনিউ আছে, আমাদেরকে 10 দিনের জন্য সরকার আমাদেরকে এভিনিউ দিছে, কিন্তু সেই এভিনিউর কি কোনো দাম নাই? একজন দোকানদার অভিযোগ করলেন যে উনি গতবার 1500 টাকা দিয়েছেন, এবারও নাকি 100 টাকা বেশি দিতে চেয়েছেন, এবার 1500 টাকা জায়গায় 1600 দিয়েছেন, কিন্তু উনি কোনো রিসিভ পাননি। না, রিসিভ ওনাকে দেওয়া হয় নাই। ওনাকে বলা হয়েছে যে পাশের দোকানদার যা খাজনা দিয়েছে, ঠিক আছে, পাশের দোকানদার দিয়েছে 200 টাকা ফুট, মানে রানিং ফুট, স্কোয়ার ফুট নয়, রানিং ফিট 200 টাকা দিয়েছে। তোমার বাকি টাকাটা দিয়ে তুমি রসিদটা নিয়ে আসো। পুরো টাকা দেওয়ার পরে? পুরো টাকাটা দেওয়ার পরে আমরা রসিদ তাকে দেবো, এই কথাটা বলা হয়েছে। আর ওনারা যে বিক্ষোভ করলেন, এই সমস্যা হচ্ছে এখন, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? এটা ভালো নয়, এটা ভালো নয়, এটা জলপেশ মেলার জন্য ভালো নয়। না, সরকারি সময় অনুযায়ী তো মেলার দিন আরো 3 দিন আছে। 3 দিন আছে। তো এখন আপনারা কি চেষ্টা করছেন যে মেলাটাকে যদি স্বাভাবিক করা যায়? যথেষ্ট চেষ্টা, যথেষ্ট, ঠিক আছে। আমাদের দোকানদারের উপর ব্লেম হচ্ছে, দোকানদারের উপর টর্চার হচ্ছে, এটা তো কোনোদিন হয়নি। আজকে নালে আমরা মেলা নিয়েছি, আগের বছরে আরো অন্য লোক নেবে মেলা, তখন তো এরকম কিছু হয়নি। এবং আরেকটা অভিযোগ আছে পানীয় জলের। হ্যাঁ, পানীয় জল দোকানদার পাচ্ছে না, এটা হচ্ছে জেলা পরিষদে আমরা অনেক চেষ্টা করেছি, ঠিক আছে। তারপরে গাড়ি এখানে ইয়ে করা হচ্ছে। আরেকটা অভিযোগ যেটা হচ্ছে সরকারি গান সারা রাত চলে, সারা রাত যদি চলে তাহলে দোকানদারদের ব্যবসা ভালো হবে, এটা আমাদের কাছে দোকানদাররা ইয়ে করছে। এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ওদের প্রশাসন দেখতে একটু চাপের মধ্যে আছে, সেদিকে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেই দিক থেকে মাইক সাউন্ড হিসাবের জন্য আপনারা সারা রাত আর কি করতে পারছেন না সরকারি গানটাকে, যাতে না হয়। আপনাদের অনুরোধ করা হচ্ছে টাইম বেঁধে দিয়ে দোকানদার ছাড়া বাইরের কিছু একটু সাইকেল রাখতে কাম করবে না, একটু সাইকেল সৃষ্টি করছে এখানটায়।
তো এই বিষয়গুলো আপনারা কি এখন একটু দেখবেন স্বাভাবিক প্রশাসনকে করার জানানো জন্য? হয়েছে। প্রশাসন আমরা কেন যাবো স্যার? ঘটনা হচ্ছে আমাদের তো যাওয়ার কোনো কথা, আমরা হচ্ছে যেটা সুস্থভাবে হচ্ছে সেটা আমরা চাবো, সেটা আমরা চাবো। আমাদের আপনারা রেড চার্টটা নিন, রেড চার্টটা নিয়ে আপনার ইয়ে করুন, কোনো অসুবিধা নেই আমাদেরকে যে সরকার রেভিনিউ দিছে সেই রেভিনিউটাকে আপনারা ভিডিও ইয়ে করে ফ্ল্যাশিং করে দেন, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা যদি ওই রেটে খাজনা হয় না, ওই রেটে খাজনা হয় তাহলে আমাদেরকে যা করার আপনারা করবেন। সরকার যে আমাদেরকে রেভিনিউ দিছে সেই রেভিনিউর এগনেস্টে যদি উপরে আমরা খাজনা উঠাই, তারপরে আপনারা আমাদের কাছে আসবেন, সাংবাদিক হয়ে আসুন আর যে কোনো ব্যাপারে আসুন, কোনো অসুবিধা নেই আমাদের। মেলা আপনার নাম? মেলা কমিটির সদস্য আপনি দাদা? মেলা কমিটির মেম্বার।